দেখুন লাঠি হাতে মহিলা তেড়ে গেল, ধুন্ধুমার কাণ্ড। বৃদ্ধা মার খেয়ে থানায় দ্বারস্থ। এলাকায় ব্যাপক উত্তেজনা। একেবারে সেই ছবি দেখাচ্ছে নিউজ বাংলাদেশের পর্দায়। দেখুন দুপক্ষের মারামারি। রবিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের পাড়া বাগনান এলাকায়। প্রথম পক্ষ বৃদ্ধা মিনতি মাইতির অভিযোগ 12 কাঠা জমি দীর্ঘদিন ধরে চাষ করতেন। এরপর বন্ধক দিয়েছিলেন 3000 টাকায়। বন্ধক দেওয়ার টাকা ফেরত দিতে গেলে ফেরত নিতে চান না নবকুমার মাইতি। জমিও ফিরে দিতে চাইনি। আজকে জোর করে নবকুমার জমি চাষ করছিল। সেই সময় প্রতিবাদ করতে গেলে তাকে জমিতে কাদায় ফেলে মারধর করে। এরপর কাঁপতে কাঁপতে আরামবাগ থানায় অভিযোগ জানাতে আসেন। অন্যদিকে দ্বিতীয় পক্ষ নবকুমার মাইতির অভিযোগ তার স্ত্রীকে মারধর করেছে, তার ধান রোপণ করা জমিকে তছনছ করে দিয়েছে। মিনতি মাইতি জানান এর আগেও এই বিষয় নিয়ে প্রশাসনকে জানিয়েছিলেন। প্রশ্ন এখন যে এর সমস্যার সমাধান আদেও কি মিটবে? যদি না মেটে তাহলে তো এই ঘটনার পুনরাবৃত্তি আবারও হতে পারে। এ বিষয়ে দুপক্ষই কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন আর দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। এই যে জমি জোর করে লব চাষ করছিল, রুইছিল, আমি হচ্ছে আপত্তি করেছি বলে আমাদের মায়ের বেটাকে মার ফেলে মার কাটাই এমন করে দিয়েছে। বারণ থানা থেকে বারণ, সব 5 জনের বারণ, কিন্তু তুই মানছে নে, জোর করে রুইছে। ডালে বারণ আপত্তি করেছি বলে মারধর করছে। আমার ছেলেকে আমাকে মারধর করে জারেতে জলেতে ফেলে আমাকে একবারে লাথা বাতা করে। কি নাম আপনার? কি নাম আপনার? নব মাইতি। আপনার নাম কি? মিনতি মাইতি। কারা মারধর করেছে? নবরা, ওর প্রতিমা মাইতি আর নব মাইতি। আপনি কি থানায় জানাবেন? হ্যাঁ এর আগেও তো জানিয়েছিলেন। হ্যাঁ জানিয়েছিল, ওরা কোনো নেই নে। তারপরে 5 জনকে করেছিল, সব করে নে। জোর করে রুইতে যাচ্ছে, রুইছে। আপত্তি করেছি বলে মারধর করছে। আপনি তো এটা দীর্ঘদিন ধরে চাষ করতেন নাকি? হ্যাঁ আমি দিন চাষ করছি। আমি হচ্ছে জানার জ্বলনে বন্ধক দিয়েছিল 3000 টাকা দিয়ে। ও 3000 দিয়েছে, আমার একটা দেওয়ার 5000 দিয়েছে। 3000 টাকা তার আমাকে জমি চাষ করে। 3000 টাকার জন্য জমিটা নিয়ে নিছে? হ্যাঁ নিয়ে নিচ্ছি। 3000 টাকাটা দিয়ে দিয়েছেন? নিতে চাইনি, দিতে যাচ্ছি। ওটা কোন জায়গা? পাড়া ভাগনা। কতটা জমি? 12 কাঠা। আজকে সকালে মিনতি মাইতিকে ওই জমিতে ফেলে ও আর তার ছেলেকেও ধস্তাধস্তি করা হয়েছে, কি বলবেন? দেখুন স্যার, বড় মাকে ধরে কিছুই ধস্তাধস্তি হয়নি। আমার স্ত্রীকে মেরেছে, আমার ভিডিও করা আছে, ওদেরও ভিডিও করা আছে যতটুকু। আর যেটা সত্যি কথা, উনি আমার রুয়া জমিকে মারিয়ে একবারে তয়লস করে দিয়েছে। তয়লস করেছে একবার জেরে এখন পর্যন্ত। আর রুয়া হচ্ছিল, রুয়া একটুখানি কানা ছিল, রুইতে এসছিল, কিন্তু সেইখানে সেই ছিলাঠিলি করে আমার স্ত্রীকে করছে। আমি তো আমার ওখানে ছবি আছে, দেখছেন? নেই? আছে কি? বলুন হ্যালো, বলুন বলুন, শুনছি। নেই, কিন্তু আমি অন্য জায়গায় একটুখানি কাজ করছি। তো এরকম ভাব উনিরা পায়ে করে চকুতে একবারে এই রুয়া বাড়িটাকে একবারে কেমন করে দিয়েছে মায়ের বেটায়। ওনার যে 12 কাঠা জমি, হুম, 12 কাঠা জমি উনি চাষ করতেন, কিন্তু বন্ধক দিয়েছিলেন আপনার কাছে 3000 টাকা। আপনি 3000 টাকা নেননি? না না, বন্ধক দেয়নি, বন্ধকের কথা হয়নি। বন্ধক দেয়নি। সিপিএম এর তখন সোলানা থেকে টাকা তুলে 9400 টাকা, সুদে আসলে 9400 টাকা হয়। তো সেই সোলানার টাকাটা না দেওয়া পড়ার জন্য একটা খারাপ কাজ করলো বড়দা, একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেল, সেকেন্ড থেকে আর এলো না। আচ্ছা, সেই জায়গাতে না আসার পরে এবারে আমাদের চাপ পড়লো। আমি বর্তমানে থাকতুম বাড়িতে, চাপ পড়লো যে সিপিএম এর লোক বললো এটা একটা জমিটা চলে যাবে, জমিরা নিয়ে নেবে রাজারা,
তাহলে তুই রাখতে পারবি, জমিটা নিয়ে চাষ কর, বড় কর্তা নিতে পারবে না, তোদের বর্দা নিতে পারবে না, আর তুই চাষ করবি। সেই বলে সেই টাকাটা পরিশোধ করে আমি জমিটা চাষ করতে থাকি। বর্দা থাকাকালীন আমি বলেছি কি এবারে তোরা কি নিবি জমি? আমি একবার বললুম, বলছে দূর আমাদের ছেলের জন্য, এই ছেলেরা বেবয়রা, ছেলের জন্য আমি জমি তুমি আমি কোথায় টাকা পাবো, আমি নিতে পারবো না জমি। বলে আমি খেটে খুটে যা আছে আমার বাবা চলে যাবে। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।